বলছে যে একটি 50 কেভিএ 440 আর একটা কি বাই 220, হ্যাঁ তাই না? 440 ডিভাইডেড বাই কত? 4400 আর ডিভাইডেড বাই কত? 220। মনে রাখবা উপরে যে মানটা দেওয়া সেটা সবসময় প্রাইমারি মান, আর নিচে যে মানটা দেওয়া সেটা সবসময় কার মান? সেকেন্ডারি মান। তাহলে এটা ভোল্টেজ মানে কি? ভোল্টেজ দাও উপরে প্রাইমারি ভোল্টেজ আর নিচে কি? সেকেন্ডারি ভোল্টেজ। আচ্ছা 50 কেভিএ। এবার R1 দেওয়া আছে, R2 দেওয়া আছে, X1 দেওয়া আছে, X2 দেওয়া আছে, ঠিক আছে? তারপরে অলসো R0 দেওয়া আছে, X0 দেওয়া আছে, ঠিক আছে? এখন বলছে ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু সেকেন্ডারি ওয়াইন্ডিং, রেফার টু সেকেন্ডারি ওয়াইন্ডিং তার মানে কি? সেকেন্ডারি সাপেক্ষে। রেফার টু সেকেন্ডারি মানে কি? সেকেন্ডারি সাপেক্ষে করো কি ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করে, একটা এক্সাক্ট আর একটা কি বলো তো অ্যাপ্রক্সিমেট। এই হচ্ছে তোমার অঙ্ক। হ্যাঁ, তাহলে এখন আসি, প্রথমে আমরা একটু গতদিনটা রিমাইন্ড করি। তাহলে গতদিন আমরা শিখছিলাম যে আরপি আরএস, তাই তো, এক্সপি এক্সএস, এগুলো প্রাইমারি মান আর এগুলো কিসের মান? সেকেন্ডারি মান, তাই তো? ভালো করে আজকে আরো আমরা ভালো করে শিখবো। কালকে তো জাস্ট একটা প্রলেপ দিয়েছি তোমাদের, ঠিক আছে? আজকে মনে করো আরো ডিপলি অনেক কিছু আমরা শিখবো। তো অল্প অল্প থেকে আমরা সব জন বুঝা যায় এভাবে, যেখানে বুঝবো না সেখানে প্রশ্ন করবো। তাহলে আসো, গতকালকে দেখছিলাম আরপি এক্সপি ছিল কিসের মান? প্রাইমারি সাইডের মান। আর এস এক্সএস ছিল কি? সেকেন্ডারি মান। আচ্ছা, প্রাইমারির মধ্যে আরো দুইটা জিনিস ছিল, আরো আরেকটা কি বলতো? এক্সও, মনে আছে কিনা বলো তো? হ্যাঁ হ্যাঁ, এইখানে ছিল, হ্যাঁ মনে আছে এইখানে, তাই তো? তাহলে এই জায়গায় ছিল আরও, আরেকটা ছিল কি? এক্সও। এখানে আরপি এক্সপি, এখানে আরএস, এখানে ছিল কি? এক্সএস। আর এখান থেকে কারেন্ট যাচ্ছিল কি? নো লোড, তাই তো? এবার আসো, মূলত এখান থেকে কারেন্ট যাচ্ছে কি? আইপি, মানে প্রাইমারি কারেন্ট, তাই কি না? এখন প্রাইমারি কারেন্ট, এখন ট্রান্সফরমারের ভিতরকার যে আমাদের কি গঠন, সেই গঠনে কোর লস হবে। কি লস হবে বলো তো? কোর লস। কারণ কোর থাকে ট্রান্সফরমারের মধ্যখানে, এই জায়গায় কি ছিল? কোর ছিল, এটা কোর ছিল, দুই পাশে এদিকে কি ছিল? পেছনে ছিল, মনে আছে? এদিকে বেরাইছে আর এদিকে বেরাইছে, এখানে কি ছিল? কোর ছিল। এখন ট্রান্সফরমারে তাহলে আমাদের কি হবে এখানে? মানে কোর লস হবে, তাই না? কোর লস। এখন কোর লসটা কোন জায়গায় হবে খেয়াল করো। প্রাইমারি তুমি যে কারেন্টটা দিবা, একটা আসবে এদিকে নো লোডের দিকে, হ্যাঁ নো লোডের দিকে। এখন ভাইয়া নো লোডে আপনার কোর লসটা কেন হলো এটা আমরা পরে বুঝবো, মনে করে। হ্যাঁ, এটা যদি আজকে করাতে পারি করান, তাহলে কালকে ওই যে ওপেন সার্কিট টেস্ট আছে আর একটা কি শর্ট সার্কিট টেস্ট, ওখানে আমরা বুঝবো। আপাতত মনে রাখো। তাহলে এই যে এদিকে যে নো লোডটা কারেন্টটা যাচ্ছে, তাহলে এই কারেন্টটা দুই ভাগে যাচ্ছে, একটা নো লোডের দিকে যাচ্ছে, আরেকটা যাচ্ছে এইদিকে, যার নাম দিচ্ছি আইপি প্রাইম, ঠিক আছে? এইটা এই বাউন্ডারি পার হলে এখানে নাম দিয়ে দিচ্ছি কি আমরা? আইপি প্রাইম। আর এখানে দিচ্ছি আমরা কি? আইএস, সেকেন্ডারি কারেন্ট। এখানে নাম দিচ্ছি ইএস আর এখানে নাম দিচ্ছি কি বলতো? ইপি, তাই কি না? তাই তো? তাহলে এখন একটু খেয়াল করো তো, এই নো লোড কারেন্ট দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে আই ওয়ার্কিং আর একটা হচ্ছে আই ম্যাগনেটাইজিং। হ্যাঁ, তাহলে এই আই ওয়ার্কিংটা কি করছে? এটা বলছি না, এদিকে কোর লস হচ্ছে, এদিকে কি লস হচ্ছে বলো তো? কোর লস হচ্ছে। তাহলে কোর লস কয় প্রকার? দুই প্রকার। একটা এডি কারেন্ট লস, সংক্ষেপে ইডি লিখলাম, আর একটা কি বলতো? হিস্টেরেসিস লস, তাই কি না? তাহলে এই এডি কারেন্ট লস কারেন্টের কারণে হয়ে থাকে, আর হিস্টেরেসিস লস কি কারণে হয়ে থাকে? ফ্লাক্সের কারণে হয়ে থাকে। এটা আমরা জানি না? আচ্ছা, এই ডাব্লিউ বরাবর মানে আরও বরাবর যেটা হচ্ছে, এটা আমাদের সেই ওয়ার্কিং কারেন্ট, যেটা আমাদের কি হচ্ছে? এডি কারেন্ট লস হচ্ছে, ঠিক আছে? আর এইদিকে যে ফ্লাক্স মিউ বা এক্স, এদিকে কি হচ্ছে বলো তো? ফ্লাক্স, মানে এদিকে আমাদের কোন? ম্যাগনেটাইজিং কারেন্ট, তাহলে এদিকে কি হচ্ছে বলো তো? হিস্টেরেসিস লস, তাই না? এই দুইটা মিলে এখান থেকে আমরা যেটা পাবো সেটাকে বলছি আমরা কি? কোর লস। এখন তাহলে সেই টি কোর লস সমান সমান লিখতে পারো ভিও আইও কি বলতো? cos থিটা। কারণ এখানে আইও আর এখানে যে ভোল্টেজ পাওয়া প্যারালালে সেটার নাম হবে কি? ভিও। আর এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল cos থিটা, এটা হবে আমাদের কি লস বলতো? এখানে কোর লস। তার মানে আমরা এই অংশে কি লস পাবো? কোর লস পাবো। এই অংশে কি পাবো? এই অংশটুকুতে আমরা কি লস পাবো? কোর লস, ঠিক আছে? তাহলে ট্রান্সফরমারের এই অংশটুকুতে আমরা পাবো কোর লস। কোর লস দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আমরা জানি এডি কারেন্ট লস, আরেকটা পাবো কি? হিস্টেরেসিস লস। এডি কারেন্ট লসটা আমাদের এই দিকের কারণে হবে, এই যে আমাদের হিস্টেরেসিস লস। এই দুইটা মিলে আমরা কি পাই বলতো? কোর লস, ঠিক আছে? তাহলে এখন আমাদের এই কারেন্টটা এখানে বিভক্ত হয়ে কয় ভাগে ভাগ হচ্ছে? একটা নো লোড কারেন্ট এদিকে যাচ্ছে, আরেকটা যাচ্ছে আইপি ড্যাশ, ঠিক আছে? আর আইপি ড্যাশ বলতে আমি কি বোঝাই দেখো তো? আইপি ড্যাশ মানে
সেকেন্ডারি মানকে প্রাইমারিতে রিপ্রেজেন্ট করা, তার মানে কি হয় বলো তো, i এর ক্ষেত্রে উল্টা হয়, তার মানে is ভাগে a দ্বারা ভাগ হয়। হ্যাঁ, প্রাইমারি ড্যাশ সমান কি হবে, a দ্বারা ভাগ হবে। কিন্তু তুমি ভোল্টেজের প্রাইমারি ড্যাশ যদি করতে তাহলে a দ্বারা কি হতো বলো তো, গুণ হতো। গতকালকে আমরা শিখেছি এটা, শিখছি না? আচ্ছা, তাহলে এখন তাহলে এরকম হবে, তাহলে এখানে কিন্তু এই জিনিসটা আছে, তাহলে এই দুইটা জিনিস যোগ করলে তুমি কি পাবা, প্রাইমারি কারেন্ট। তারপরে এদিক থেকে এদিকে আসলে তোমার এটা নাম হয়ে যাবে কি বলো, এদিকে আসলে সেকেন্ডারি কারেন্ট। আচ্ছা, তাহলে এখন আসো এই জিনিসগুলো জানছি, তারপরে আর কি জানছি জানো আমরা, আরেকটা জিনিস জানছি, সেটা হচ্ছে যে এবারে যদি উল্টা করো, মানে আইপি ডবল সরি আইএস ড্যাশ করো, আইএস ড্যাশ তার মানে কি সেকেন্ডারি সাপেক্ষে প্রাইমারির মান, তখন কি হবে বলো তো, এখানে a দ্বারা এটা গুণ হবে প্রাইমারির মান, আর যদি ভিএস ড্যাশ করো তখন কি হবে, a দ্বারা p এর মানকে কি হবে বলো তো, ভাগ হবে। ঠিক আছে, হবে এই যে এটা প্রাইমারির ক্ষেত্রে যখন রেজিস্ট্যান্স হবে, রেজিস্ট্যান্সের হিসাবও কি ভোল্টেজের মতো না, a, কিন্তু a স্কয়ার হবে, তার মানে কি হবে এখানে rp ড্যাশ সমান সমান a স্কয়ার কি rs। ঠিক আছে, আর এখানে a দ্বারা ভাগলে এখানে হবে কি rs ড্যাশ সমান সমান rp ডিভাইডেড বাই a স্কয়ার দ্বারা কি হবে, এখানে ভাগ হবে। ঠিক x এর ক্ষেত্রে একই নিয়ম, কারণ x আর r দুইটাই কি বাধা, তাই তো? এগুলো শিখছিলাম না গতদিন। তাহলে দেখো এগুলো নিয়ে আমাদের এই ম্যাথটা 8 নম্বরের ম্যাথটা। তাহলে আসো 8 নম্বরের ম্যাথটা আমাদের কি বলছে, 8 নম্বরের ম্যাথটা, তাহলে এখন 8 নম্বর ম্যাথের দিকে আমরা আগাই। r1 r2 আর কি x1 x2 বলে দিছে, তাহলে ভাই r1 r2 মানে সিম্পল কি বোঝায়, কোনো ড্যাশ ড্যাশ আছে বা 01 02 আছে, তাহলে বুঝে নিব এটা r1 x1 মানে প্রাইমারির মান, আর r2 x2 মানে কার মান, সেকেন্ডারি মান। তার মানে আমরা যেটাকে p আর হচ্ছে l ছিলাম, সেটা এখন কি 1 আর 2 আকারে দিয়া, এই তাছাড়া কিছু না। বুঝা গেছে জিনিসটা? তাহলে অঙ্কে যদি আসি, তাহলে r1 এর মান দিয়ে আছে কত বলো, 0.45 হ্যাঁ 3.45 45, x1 এর মান কত দিয়ে আছে 5.2 5.2, তারপরে r2 এর মান কত দিয়ে আছে 0.009, x2 এর মান কত দিয়ে আছে, হ্যাঁ 0.015। ওকে, আচ্ছা আরো কিছু দেওয়া আছে না, কত kVA এটা দেওয়া আছে, আচ্ছা kVA আর তারপরে কি এর মান দিয়ে আছে, এর মান কত, এর কত ভাই r0 কত 3000 ওহম আর x0 দেখছো, মানে ওই নো লোড কারেন্টের মান কি হয়, অনেক কম হয়, বুঝছো? ঠিক আছে, ওদের যে রাস্তা সেই রাস্তার বাধার পরিমাণ বেশি, খেয়াল করে দেখেছো তো, তাহলে নো লোডের রাস্তায় কি কারেন্টটা কি হয়, তুলনামূলক কম হয়। ঠিক আছে, তাহলে এবার আর কি দেওয়া আছে, আর তাহলে ভিপি এর মান কত 4400 ভোল্ট, আর ভিএস এর মান কত ভোল্ট 220 ভোল্ট। তাহলে এখান থেকে এর মান বের করে ফেলতে পারবো, তাহলে এ সমান সমান 4400 ডিভাইডেড বাই 220, তাহলে কত হবে এর মান, হ্যাঁ 20। ঠিক আছে, এখন তোমার বলতে সেকেন্ডারি সাপেক্ষে তুমি এক্সাক্ট চিত্র আঁকাও, আবার কি অ্যাপ্রক্সিমেটলি চিত্র আঁকাও। তাহলে এক সেকেন্ডারি সাপেক্ষে আমার তাহলে আগে মান বের করতে হবে, তাহলে সেকেন্ডারি সাপেক্ষে যদি বের করতে চাই, নাম দিলাম rs ড্যাশ, দিছি rs ড্যাশ। তাহলে পরিবর্তন করি আমরা, এখানে ওরা শুধু rx কে পরিবর্তন করেছে, কারেন্ট আর ভোল্টেজ দেখায়নি, ওটা না দেখালেও কোনো সমস্যা নাই। তাহলে এখন আসো, তাহলে সেকেন্ডারি সাপেক্ষে আমরা কি করব, পরিবর্তন করব। তাহলে সেকেন্ডারি সাপেক্ষে যদি পরিবর্তন করি, তাহলে এটা কি হবে বলো তো, rp ডিভাইডেড বাই a স্কয়ার। ঠিক আছে, তাহলে rp এর মান কত দিয়ে আছে, rp মানে r1, ঠিক আছে, আর এই 2 মানে এগুলো কি বলো তো, সেকেন্ডারি মান। ঠিক আছে, একই কথা। তাহলে এখন কি হবে 3.45 ডিভাইডেড বাই এর মান বের করলাম 20 স্কয়ার, তাহলে এখানে পাবো rs মানে rs ইয়ে করা শেষ। এবার আসো xs ড্যাশ, তাহলে কি হবে একই রকম xp ডিভাইডেড বাই কি হবে a স্কয়ার, তাহলে xp এর মান কত 5.2 ডিভাইডেড বাই কত 20 স্কয়ার। আচ্ছা এবার বলো সেকেন্ডারি সাপেক্ষে যেহেতু করছি, এখন সেকেন্ডারি সাপেক্ষে করছি মানে সেকেন্ডারি থাকবে, কিন্তু প্রাইমারিটা কি হবে, চেঞ্জ হবে, এটাকে তো বলে সেকেন্ডারি সাপেক্ষে। এখন সেকেন্ডারিতে এই 1 2 বাদেও এই জায়গায় r ও x ও থাকে না, থাকে, তার মানে এই দুইটা রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স পাশাপাশি r এর মান আর x এর মানও এইভাবেই পরিবর্তন করতে হবে, ঠিক কি না? তাহলে আমরা কি করব, r ওটাও পরিবর্তন হবে, তাহলে ঠিক একই রকম যে এর আগে যে r ও ছিল তার সাথে a স্কয়ার কি হবে, ভাগ হবে। তাহলে এর আগে r ও ছিল কত 3000, আর এখানে কি হবে 20 স্কয়ার। ঠিক একই ভাবে x ও ড্যাশ সমান সমান এর আগে যে x ও ছিল তার সাথে a স্কয়ার ভাগ, তাহলে x ও ছিল কত 4000 ডিভাইডেড বাই কত হবে বলো তো 20 স্কয়ার। শেষ।
ঠিক আছে, এই হয়ে গেল। এবার তোমার সার্কিট এবার তুমি তৈরি করে ফেলবো। এখন তাহলে বলো মানগুলো কত হবে। প্রথমটা 0086 তাহলে ওই 86 পর্যন্ত লিখলে হবে না। দাও তারপরে এটা 7.5 10 হয়েছে। এখন তোমার আঁকাতে বলেছে কি চিত্র, এক্সাক্ট, আরেকটা চিত্র হচ্ছে অ্যাপ্রক্সিমেট। তাহলে এখন এক্সাক্ট যে চিত্র সেটা আমরা জানি যার যার জায়গায় সেই থাকে। এক্সাক্ট যখন চিত্র আঁকাবো একটু খেয়াল করো, এক্সাক্ট চিত্র, তাহলে এক্সাক্টে জাস্ট আমি এক জায়গায় করে দেব, তাছাড়া আর কিছু না। এই যে এক্সাক্ট, ঠিক আছে। এখন তাহলে R2 এর মান মানে সেকেন্ডারি সাপেক্ষে যেহেতু, তাহলে ওর যা মান সেটা তো কোনো পরিবর্তন নেই, ওইটাই থাকবে। তাহলে R2 এর মান কত 0.009, ওইটাই আছে। X2 এর মান কত 0.015, ওইটাই আছে, ঠিক আছে। এবার এইটা আর এইটা কি হবে আমাদের পরিবর্তন হবে, সেকেন্ডারি সাপেক্ষে হয়ে যাবে। তাহলে সেকেন্ডারি সাপেক্ষে কি যে মান বের করছি কত 0.0086, এটার মান বের করছি কত 0.013, বুঝছো। আবার আর ওর মানও চেঞ্জ হবে, সেকেন্ডারি সাপেক্ষে বের করেছি কত 7.5, আর এটা কত 10। এই বুঝতে পারছো নাকি পারছো না বলো তো, ঠিক আছে। এবার তুমি যখন অ্যাপ্রক্সিমেট করবা না, ওইটা আর দরকার নেই, বুঝছো, মানে না করলে সমস্যা নেই। মানে তোমার যখন পরিবর্তন করতে পারো চিত্র, শুধু রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স দেখালে হয়ে যায়, ঠিক আছে। জাস্ট তুমি এই যে ভিপি ড্যাশ এখানে কি ভিএস লিখে দিতে পারো, বাস শেষ, আর কিছু লেখা নেই, ঠিক আছে। এবার আসো, এবার তাহলে কি আঁকাবো আমরা অ্যাপ্রক্সিমেট। তাহলে অ্যাপ্রক্সিমেট যখন করব তখন আমরা কি করতে দুটো এক জায়গায় করে যোগ করে, ঠিক আছে। তাহলে কোন দিকে নিয়ে কি যোগ করবে, এটা কার সাপেক্ষে আছে সেকেন্ডারি সাপেক্ষে। তাহলে সেকেন্ডারির এই দিকে নিয়ে এসে এই দুটো নিয়ে এসে এখানে কি করে দেব যোগ করে দেব, আর কিছু না। তাহলে দেখো, তাহলে প্রথমে এই যে এই ধাপটা আমাদের হচ্ছে এখানে কত 7.5, আর এখানে আছে কত 10, আর এখানে টোটাল আর এখানে কি টোটাল x, আর এখানে যা আছে তাই, ঠিক আছে। তাহলে এখানে টোটাল মানে কি নাম কি হবে R02, সেকেন্ডারি সাপেক্ষে করছি তাই না। তাহলে R02 মানে কে এই মান আর এই মান কি হবে যোগ হবে, ঠিক আছে। তাহলে কত হবে বলো, যোগ করলে 0.0, এটা যোগ করে আমি এখানে মানটা বের করে দেখাবো। তাহলে R02 বের করার সূত্র কি হবে, RS RP RS ড্যাশ সেকেন্ডারি প্লাস প্রাইমারিকে সেকেন্ডারি সাপেক্ষে উল্টাইছি সেটা, ঠিক আছে। তাহলে এই যোগ করলে R02, তাহলে কত হবে মান হবে 0.0176 প্লাস 0.009, তাহলে কত হবে বলো 0.0176। আর x02 কি হবে, তাহলে xs প্লাস xs ড্যাশ, তাহলে কত হবে 0.013 প্লাস 0.015, আচ্ছা। তাহলে এই মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে R02 এর মান 0.016 আর x02 এর মান কত হচ্ছে 0.028, শেষ, ঠিক আছে। সবাই কি বুঝেছি আমরা। তাহলে সাপেক্ষ বললে কিভাবে বের করতে হয়, এখন যদি হৃদয় বুঝছো না নাকি, তাহলে কনফিউশন লাগলেও এটা আমাদের ধারণ করতেই হবে যেভাবে হোক, যে এই সাথে ভাগ না গুণ, এ দিয়ে গুণ না ভাগ, ঠিক আছে। এটা একটু তোমাদের মাইন্ডের মধ্যে নিলে আর কিছু। কারণ আমি তো সেকেন্ডারি কিছু পরিবর্তন করব না, কেন, কারণ বলেছে অঙ্কে সেকেন্ডারি সাপেক্ষে বের করো। ওইটা তো প্রাইমারি সাপেক্ষে দিয়ে দেখাইছিলাম, ভালো করে দেখো না ভুল করছো। প্রাইমারি সাপেক্ষ দিয়ে যখন করব তখন প্রাইমারি ঠিক থাকবে, সব চেঞ্জ হবে কি সেকেন্ডারি, আর যখন সেকেন্ডারি সাপেক্ষে করব তখন সেকেন্ডারি সব মান চেঞ্জ থাকবে, শুধু চেঞ্জ হবে কি প্রাইমারি। হ্যাঁ, সেকেন্ডারি সাপেক্ষে করলে তার সেকেন্ডারি কিছু পরিবর্তন হবে না। তাহলে প্রাথমিক অবস্থায় 2 যে মানগুলো দেয়া সেগুলো সেকেন্ডারি মান দেয়া ছিল, এই যে এগুলো, এইটা ওইটাই তো বলছি। এই দেখো তো এটা কোনো পরিবর্তন করেছি কিনা, আমি ওইটা বলছি না। হ্যাঁ বলছি, ঠিক আছে, তুমি এটার কথা বলছো তো, এইটার কথা বলছি। এখানে ভিপি এখানে ভিএস প্রাইম হবে না। ও আচ্ছা বুঝছি। ওই এই সব নিয়ে ব্যাপার না, এটা তুমি না দিলেও কিছু সমস্যা না। না, এটা তো পরিবর্তন। হ্যাঁ বলছি, এটা ঠিক আছে, ওইটা তুমি না দেখালেও সমস্যা নেই। মানে ভাই আগে একটা ভিএস ছিল, এখন এই যে প্রাইমারিটাকে নিয়ে আসছে, এটা বুঝছি। রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্সের বিষয় দেখালেই হয়ে যাবে। তুলে ফেলো দ্রুত।
এখানে বলতে প্রাইমারি সাপেক্ষে বের করো, ঠিক আছে? তাহলে শোনো, প্রাইমারি সাপেক্ষে মানে প্রাইমারি যা যা আছে সব সেম থাকবে, শুধু সেকেন্ডারি পরিবর্তন হবে। কারণ ওইটা আরো সহজ। কেন ভাই আরো সহজ? কারণ এই জায়গায় যখন এটা করছি তখন সেম তাহলে একটা দুইটা তিনটা চারটা, মানে এই অংশ পর্যন্ত কার মধ্যে থেকে প্রাইমারি। কিন্তু যখন করবে প্রাইমারি সাপেক্ষে করো তখন শুধু সেকেন্ডারি পরিবর্তন করবে, এবং সেকেন্ডারির মধ্যে থাকবে শুধু এইটা আর এটা, তার মানে এই দুইটা পরিবর্তন করলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে? বুঝলে জিনিসটা? মেন চিত্রে কি থাকে? এই পর্যন্ত না প্রাইমারি? জি তার মানে প্রাইমারি সাপেক্ষে বলা মানে কি এই চারটা মান তো তোমার আর কনভার্ট করা লাগছে না, জাস্ট এই দুইটা মান কনভার্ট করলেই তোমার হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে দেখো ঠিক এর পরের অঙ্কটা ছোট 9 নম্বর, প্রাইমারি সাপেক্ষে বলেছে, কি পারবা না? হ্যাঁ, তাহলে ওইখানে ওই আর ও এক্স এটা কি পরিবর্তন করব আমরা? করার দরকার যা আছে মান হুবহু কি সেম টু সেম আর ও আর এক্স ওটা কিন্তু বসে দাও, তারপর প্রাইমারি সাপেক্ষে করব। ঠিক আছে নাকি? ওকে, তাহলে পরের অঙ্কটা হোমওয়ার্ক 9 নম্বর লিখে নাও। হোমওয়ার্ক দেখবো কালকে, আমরা হোমওয়ার্ক করনি আজকে, বুঝতে পেরেছি? কালকে হোমওয়ার্ক দেখবো সবার। ঠিক আছে? এবার আসো হচ্ছে 10 নম্বর 10। ঠিক আছে 10। তাহলে 10 নম্বর বলছে একটি ট্রান্সফরমারের প্রাইমারি রেজিস্ট্যান্স R1 সমান এত আর রিঅ্যাকট্যান্স X1 সমান এত। পেয়েছো সবাই? আচ্ছা, খুব ভালো করে দেখো, এটা হোমওয়ার্ক দেবো, করাই দিব না। তাহলে দেখো R1 আছে X1 আছে, আর সেকেন্ডারির মান দিয়ে আছে R2 আর কি বলো তো X2। এখন বলছে যদি ট্রান্সফরমারটি 25 কেভিএ আর 2300/230 ভোল্ট হয়, এই যে ভোল্টের রেশিও, তাহলে আমরা জানি উপরে যেটা থাকবে সেটা সবসময় প্রাইমারি আর নিচে যেটা থাকবে সেটা সবসময় কি সেকেন্ডারি। তাহলে প্রাইমারি ভোল্টেজ সেকেন্ডারি ভোল্টেজ আছে, আবার এর সাথে আমরা এর মান মানে এর মানও বের করতে পারবো, তাই কি না বলতো? এটা আমরা জানি না এর মান কি অনুপাতটা যা হবে সেটা কি এর মান। আচ্ছা, আবার আমরা জানি ইনপুটে যা দেওয়া হয় সেটাও প্রাইমারি, আউটপুটে যেটা পাই সেটা কি বলতো সেকেন্ডারি। ঠিক আছে? ইনপুট সবসময় কি প্রাইমারি, আউটপুট সবসময় কি সেকেন্ডারি। এখন বলছে কি বের করো? R01 আর X01 Z01 R02 X02 Z02 এবং কপার লস বের করো। ঠিক আছে? এবং কি লস? কপার লস। মানে কপার লস সমান আমরা জানি I স্কয়ার R, যে কোনো কপার লস কি জানি আমরা I স্কয়ার R। ঠিক আছে? এইটুকু মনে কালকে কিন্তু দেখাইছে, একটু মনে রাখলে হবে। এখন দেখো তাহলে তোমরা বের করবা কিভাবে? তাই আমরা কার সাপেক্ষে বের করতে পারি দেখেন। তাহলে দেখো তো R01 X01 Z01 এইগুলো মানে কি? এইগুলো মানে প্রাইমারি সাপেক্ষে করে এক জায়গায় করা, দুইটা যোগ করা। R01 মানে জানি না? R01 অথবা এই যে R02 মানে কি করলাম? R02 মানে শুধু সেকেন্ডারি করলাম না, সেকেন্ডারি প্লাস প্রাইমারিটাকে সেকেন্ডারি সাপেক্ষে কনভার্ট করে যেই মান হয়েছে সেই দুটো মান যোগ করে কি তৈরি করেছে? R02, তাই কি না? তাহলে R01 মানে কত? R01 যখন করবা তখন মেন প্রাইমারি তো হবে, পাশাপাশি সেকেন্ডারি মানকে যে প্রাইমারিতে কনভার্ট করবা সেই দুটো যোগ করলে R01 অথবা RE একটা ড্যাশ, কালকে দেখাইছি। ঠিক আছে? আর R02 অথবা RE দুইটা ড্যাশ মানে কি? মানে সেকেন্ডারি নিজে হবে, পাশাপাশি আবার সেকেন্ডারির সাপেক্ষে প্রাইমারি মান কনভার্ট করে দুটো যোগ করলে যেটা হবে সেটা R02। এটা আগে যে অঙ্কে যেটা করলাম, বুঝা গেছে জিনিসটা? তাহলে এই মানগুলো আমাকে কি করতে হবে? বের করতে হবে। এখন ভাই আমরা তো r আর x বের করতে পারি, তাহলে z কি আমরা এভাবে বের করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো। তাহলে r আর x যদি বের করে ফেলি, এখন আমরা জানি যে z স্কয়ার সমান সমান r স্কয়ার প্লাস কি x স্কয়ার, আমরা জানি না কেন? কারণ r ভূমি বরাবর থাকে, x এই বরাবর থাকে, আর এই বরাবর কি থাকে বলো তো z। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে z স্কয়ার সমান সমান কি হবে? r স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে স্কয়ার ওদিক গেলে কি হবে? এখানে রুট। তাহলে r আর x পেয়ে গেলে ওই দুটো মান এরকম ভাবে তোমার যোগ করলে তুমি কার মান পেয়ে যাবে? z এর মান পেয়ে যাবে, সেটা 01 হোক কিংবা 02 হোক। এখানে 01 বসালে এখানে 01 পাবা, z এর 02 বসালে কি পাবা? z এর 02 পাবা। বুঝা গেছে নাকি? তাহলে আমরা কি পারবো না এখন? তাহলে আমি যদি হ্যাঁ, তাহলে বলো এটা পারবা? হোমওয়ার্ক দিলে সবাই পারবো তো? তাহলে কেমনে বলো তো, কেমনে করবো ভাই? যে R1 দেওয়া আছে, X1 দেওয়া আছে, R2 দেওয়া আছে, X2 দেওয়া আছে, আছে না? তাহলে এখন R01 যদি বের করো তাহলে সূত্র কি? R01 মানে প্রাইমারিতে সব হবে। তাহলে নিজে যে প্রাইমারি সে তো হবেই, পাশাপাশি সেকেন্ডারির মানকে প্রাইমারির সাপেক্ষে কনভার্ট করা, তাই তো? তাহলে RP মানে R1 এর মান, তাহলে এখানে R1 এর মান কত দেয়া আছে? 0.8, তাহলে 0.8 বুঝো? হ্যাঁ, এবার এই মানটা মানে কি? RP ড্যাশ মানে কি? প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারি কনভার্ট, তখন কি হয়? a স্কয়ার ইনটু rs, কি হয়? a স্কয়ার ইনটু rs, মনে আছে? তাহলে এখানে কি হবে? 0.8 প্লাস এর মান পাবা কত? 10 নাকি?
10 স্কয়ার ইনটু rs এর মান কত মানে r2 0.009 তাহলে এটা যদি একবারে ক্যালকুলেশন করো তাহলে কার মান পাবা r01 এর মান পাবা হইছে বুঝছো নাকি বোঝা হচ্ছে তাহলে ক্লিয়ার হচ্ছে নাকি হচ্ছে না বলো নাই কঠিন লাগছে এখনো তারপরে তারপরে আবার যখন x01 করবা সেম সূত্র তাহলে xp xp ড্যাশ তাহলে xp এর মান বসাবা আর xp ড্যাশ সমান a স্কয়ার ইনটু কি হবে xs ঠিক আছে এবার তুমি তাহলে z01 পাবা কি করে রুট r01 স্কয়ার প্লাস x01 স্কয়ার ঠিক আছে বেলাল বুঝতে পারছো তো এবার ঠিক একই ভাবে r02 কিভাবে পাবা তাহলে rs প্লাস কি হবে rs ড্যাশ তাহলে rs প্লাস এইটা আবার উল্টো হবে rp এর সাথে a স্কয়ার ভাগ হবে মানে আমরা তো এটা r01 কে স্কয়ার দ্বারা ভাগ করে দিলেই হয়ে যাবে হ্যাঁ তাও বাবা ওটা এখন শিখাইনি তোমাদের এবার আসো এইভাবে তো পারবাই সেম প্রক্রিয়ায় ঠিক আছে সেম প্রক্রিয়া করলাম করছো না এবার হচ্ছে তুমি এই r01 আর r02 সরাসরি একটা রিলেশন আছে সরাসরি এই r01 মানে কি একবারে প্রাইমারি সাপেক্ষে সব এক জায়গায় r02 মানে কি একবারে সেকেন্ডারি সাপেক্ষে সব এক জায়গায় বুঝছো এবার তুমি আলাদা আলাদা একটা যে কোনো একটা বের করলে আরেকটা যখন বের করতে হবে এইভাবে আবার আলাদা আলাদা না বের করে এর আর এর মান একটা মান দিয়ে বের করা সম্ভব একবারে কিভাবে জানো সেই সূত্রটা দেখো খেয়াল করো r01 সমান একটু বলো তো r01 মানে প্রাইমারিটা সব লিখেছি এবার সেকেন্ডারিটা লিখবো আর সেকেন্ডারির সাথে a স্কয়ার ভাগ হবে না গুণ হবে গুণ হবে কারণ যখন প্রাইমারি করি প্রাইমারিতে যখন সব নিয়ে আসি তখন সেকেন্ডারি মানের সাথে a স্কয়ার কি করে দিই গুণ করে দিই তাহলে এগুলো সব প্রাইমারির মান তাহলে এদিকে আসে কি সব সেকেন্ডারি মান তাহলে দুইটা তো সমান হবে না তাহলে এই পক্ষের সাথে হয় a স্কয়ার গুণ করবা অথবা এই পক্ষের সাথে a স্কয়ার কি করবা বলো ভাগ করবা এটা হচ্ছে সরাসরি রিলেশন বুঝলে জিনিসটা তার মানে তুমি r02 সমান r01 বাই a স্কয়ার লিখতে পারবা অথবা r01 সমান a স্কয়ার ইনটু কি লিখতে পারবা r02 লিখতে পারবা হ্যাঁ তাহলে এটা করলে কি হবে দেখো r1 এর মান তুমি যদি একবারে বের করে ফেলো মনে করো সাপোজ এর মান আসলে 100 তাহলে এর মান বের করতে হলে জাস্ট a স্কয়ারের সাহায্য নিলে হয়ে যাচ্ছে আবার আলাদাভাবে ভেঙে সবার মান বসিয়ে আর ওই মানটা বের করার দরকার পড়ছে না সবাই কি ক্লিয়ার হইছো সবাই মাথার মধ্যে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এবার লাস্ট প্রশ্ন কি বলছে কপার লস বের করো কি লস বের করো কপার লস তাহলে কপার লস পি কপার তাহলে কপার লস সমান আমরা জানি i স্কয়ার r তাই না এখন কোনটা দেয়া হবে i স্কয়ার r এখানে তো একটু খেয়াল করো তুমি যদি এখানে প্রাইমারি কারেন্ট দাও ঠিক আছে তাহলে এই জায়গায় হবে r01 মানে প্রাইমারি সাপেক্ষে টোটাল রেজিস্ট্যান্স শুধু প্রাইমারি রেজিস্ট্যান্স না মানে r1 এর মান না r01 এর মান r1 মানে কি শুধু প্রাইমারিটা আর r01 মানে কি সব প্রাইমারি প্লাস সেকেন্ডারিটাকে প্রাইমারির সাপেক্ষে কনভার্ট করে এক জায়গায় এটাকে বলে r01 তাই না তাহলে আবার তুমি যদি এটা দাও এই প্লাস না জায়গায় যদি সেকেন্ডারি দাও তাহলে এখানে দিবা কি r02 সমতুল্য রেজিস্ট্যান্স ঠিক আছে মানে r01 মানে কি প্রাইমারির সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স টোটালটা আর r02 মানে কি সেকেন্ডারির সাপেক্ষে টোটাল সমতুল্য রেজিস্ট্যান্স ঠিক আছে তার মানে কি হবে প্রাইমারি কারেন্ট সমতুল্য প্রাইমারি রেজিস্ট্যান্স আর সেকেন্ডারি কারেন্ট সমতুল্য সেকেন্ডারি বুঝা গেছে তাহলে পারবো না অঙ্কটা হোমওয়ার্ক দিলাম না ঠিক আছে ওকে তাহলে হ্যাঁ করে দিলাম এখন তুমি নিজে যতক্ষণ না এটা মাথার মধ্যে খাটাবা ততক্ষণ তুমি a স্কয়ার ভাগ গুণ এই বিষয়গুলো তুমি ততক্ষণ ক্লিয়ার হতে পারবে না আমার কথা শুনে আমি যতই বুঝাই না কেন তোমার নিজে নেমে 2-3 বার নিজে চেষ্টা করতে হবে ভাই এইভাবে বলেছে এইভাবে লিখি আবার সরাসরি r1 বের করে ফেলেছি সরাসরি কানেকশন r2 এই সূত্র দিয়ে দেখি একই মান আসছে কিনা এইভাবে নিজেকে একটু কি করতে হবে করতে হবে ঠিক আছে যে তুমি নাম্বার কাল পরের দিন এসে বলবে ভাই সব আমার মাথায় ক্লিয়ার হয়ে গেছে আর কোনো সমস্যা নেই ঠিক আছে এইজন্য কালকে হোমওয়ার্ক গুলো আমি দেখবো একদম খুব ভালো ঠিক আছে যদি সমস্যা হয় সেটা তো আমি করাই দেবো কিন্তু তাও নিজে করতে হবে আগে তাহলে অঙ্কটা ঠিক আছে যেটা দিছিলাম তাহলে এটা হোমওয়ার্ক দিলাম কোনটা দিলাম 9 দিলাম আর কত দিলাম 10 দিলাম আচ্ছা 11 তে আমরা এখনো যাইনি এখানে হচ্ছে আছে শর্ট সার্কিট টেস্টের অঙ্ক আছে এটা আমরা এখনো যাইনি ঠিক আছে আচ্ছা এবার আসি 18 নম্বর দিছিলাম না তাহলে আসি 18 নম্বরে আসি দেখি কি অঙ্ক এমন 18 নম্বরটা EP সমান একটা সূত্র ছিল 4.445 E MP তাই তো
আর EF সমান ছিল 4.445 NS। এখন এই দুটো তুমি যদি ভাগ করে দাও তাহলে EP বাই ES সমান সমান এইটা এই দুটো এগুলো তো কনস্ট্যান্ট, এটা জানো না? তাহলে অধিক শুধু থাকবে উপরে NP বাই কত বলো তো NS, তাই কি না? NP বাই NS না, আবার NP বাই NS সমান কি ছিল? VP বাই VS, IS বাই IP সমান সমান A। তার মানে ওই VP বাই VS এর সাথেও EP বাই ES টাও কি কানেক্ট করা যায়, মানে সমস্যা নেই। তোমার যেখানে মান প্রয়োজন VP এর তুমি সেখানে VP বাই VS দিতে পারো, যেখানে মান প্রয়োজন তোমার EP এর সেখানে তুমি কি EP বাই ES এর সূত্র অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে জিনিসটা? তাহলে বেশিরভাগ সব জায়গায় VP আর EP VS ES সমান হবে, কিন্তু যেখানে ভোল্টেজ ড্রপের বিষয় থাকবে বা ভোল্টেজ ড্রপের ম্যাথ থাকবে, কোন জায়গার কথা বলছেন ভাইয়া? যেমন আমাদের মনে করে এই যে এই অংশ, এটার নাম তো ES। এখন এই অংশ এইটা পার হয়ে এই জায়গাটায় ভোল্টেজ ড্রপ হওয়ার পরে যা থাকে সেটার নাম হয় কি? VS, তাই কি না? তাহলে এটা আদিষ্ট ভোল্টেজ আর এটা লাস্টে যে আউটপুট ভোল্টেজ সেটা। এখন যে অঙ্কে আমাদের এই ভোল্টেজ ড্রপের বিষয়াতে আসবে না সেই সকল অঙ্কগুলো বাদে সবগুলোতে আমি এই দুটো কি ধরনের কাজ করতে পারি? সমান্তরালে কাজ করতে পারি। তো যে সকল অঙ্কে ভোল্টেজ ড্রপের বিষয়গুলো আমার মেইনটেইন করে কাজ করতে হবে সেই সকল অঙ্কগুলোতে ES আর VS আমি বা EP আর হচ্ছে কি VP আমি সমান বলতে পারবো না। বুঝা গেছে জিনিসটা? তাহলে এখন আসো, হ্যাঁ এখন আমরা এই 18 নম্বরটায় আসি। 18 নম্বর যেটা আমরা গতদিন বলছিলাম যে চেষ্টা করো, দেখো আমি করাই দিচ্ছি। তাহলে 18 নম্বর বলতে যে একটি 100/200 টান সংখ্যাবিষ্ট ট্রান্সফরমার পেয়েছো অঙ্ক। তাহলে টান সংখ্যা থেকে আমি প্রথমে এর মান বের করে ফেলতে পারবো। তাহলে কত বাই কত? 100/200। তাহলে কত হবে? 0.5 হবে। এর মান কত হবে? 0.5। আচ্ছা, তারপরে কি বলছে? বলছে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে 415 ভোল্ট। বুঝো? তাহলে আমি শুধু সেকেন্ডারি অংশটা আঁকাইলাম, ঠিক আছে? তাহলে সেকেন্ডারি অংশ বুঝো। তাহলে এখানে আছে VS, এখানে আছে ES, RS, XS। এই জায়গায় আমাদের একটা ড্রপ হইতে হবে আর কি। দেখি আর কি অঙ্ক, তারপরে আসি। তাহলে টার্মিনাল বা এখানে সেকেন্ডারি একই কথা, আউটপুটের এটা তাহলে কত ভোল্ট দিয়ে আছে? 415 ভোল্ট। আর যদি বলতো আবিষ্ট ভোল্টেজ তখন আমরা নিলাম কার মান? ES এর মান। ঠিক আছে? আবিষ্ট ভোল্টেজ বলি না, টার্মিনাল ভোল্টেজ তার মানে কার মান দিয়ে আছে? এই ভোল্টেজের মান দিয়ে আছে। এবার আসো, এখন বলছে যে যদি প্রাইমারিতে R1 X1 সমান সমান এত হয়, তাহলে এগুলো আমরা একটু আঁকাই। তাহলে এই R1 এর মান কত? 0.15। আর X1 এর মান কত? 3, তাই তো? আচ্ছা, এই ভিতরে একটু নলেজ অংশ আঁকাইলাম না, আমার লাগবে না। এবার কি বলছে? বলছে এবং সেকেন্ডারিতে R2 এর মান দেয়া আছে আর কার মান দেয়া আছে? X2। তাহলে R2 এর মান আর RS এর R2 দিছে, কত দিয়ে দিছে? 0.75। আর X2 এর মান 1.5। আর কি বলছে? আর কিছু বলছে? সেকেন্ডারিতে এত ল্যাগে সরবরাহ কারেন্ট 10 অ্যাম্পিয়ার। বুঝো? তাহলে 10 অ্যাম্পিয়ার কারেন্ট সরবরাহ করা হচ্ছে। সরবরাহ কারেন্ট মানে সেকেন্ডারি কারেন্ট, বা সরবরাহ বলে দিলে আমরা বলে দেব সেকেন্ডারি। তাহলে 10 অ্যাম্পিয়ার কারেন্টটা এর সাথে আবার পাওয়ার ফ্যাক্টর দিয়ে দিয়েছে কত? 0.8। তার মানে সেকেন্ডারি কারেন্ট এদিকে যে IS, সেই IS এর মান এখানে ভালো করে লিখলাম 10 অ্যাম্পিয়ার। তাহলে কি শুধু 10 অ্যাম্পিয়ার দেয়া? না, এই যে পাওয়ার ফ্যাক্টর দিয়ে দিয়েছে, পাওয়ার ফ্যাক্টরের মাধ্যমে এখানকার কোণ পাবো, কোণ। বুঝা গেছে? কত বলছে যে এত পাওয়ার ফ্যাক্টরে সরবরাহ কারেন্ট 10 অ্যাম্পিয়ার। তাহলে পাওয়ার ফ্যাক্টরের মান কত দিয়ে আছে? 0.8। এখন পাওয়ার ফ্যাক্টর মানে তুমি কি জানো? cos θ। তাহলে cos θ এর মান কত দিয়ে আছে? 0.8। এখন লাগবে তোমার এখানকার অ্যাঙ্গেল, মানে কার মান? থিটার মান। তাহলে থিটা সমান সমান cos ইনভার্স 0.8 36.87। তাহলে অ্যাঙ্গেল হবে কত? 36.87 হয়েছে। এবার এই অ্যাঙ্গেলে প্লাস হবে না মাইনাস হবে? বলো। বলা আছে ল্যাগিং। কি বলা আছে? ল্যাগিং। এখন ল্যাগিং লিডিং কারেন্টের কোণ দিয়ে প্রকাশ করে। আমি তো কারেন্টের কোণই লিখছি, তাই না? তাহলে ল্যাগ মানে কারেন্টটা কি আছে? পিছায় আছে। তাহলে এই জায়গাটায় কি হবে বলো তো? নেগেটিভ। কিন্তু যদি z এর কোণ বসাতাম তাহলে উল্টা হতো, তাহলে এখানে পজিটিভ হতো। বুঝো? বা ভোল্টেজের কোণ বসালে কি হতো? পজিটিভ হতো, তাই তো? আচ্ছা, তাহলে বুঝছি। তাহলে এই কারেন্টের মান কিন্তু এটা সেকেন্ডারি কারেন্টের মান। এখন তারপরে আর কি বলে দিছে? বলছে সেকেন্ডারির ইএমএফ ভোল্টেজ নির্ণয় করো। সেকেন্ডারির ইএমএফ ভোল্টেজ কোনটা? এটা না? ES।
জি। তাই তো? তাহলে আমার কার মান বের করতে বলেছে? ইএস এর মান বের করতে বলেছে। এই মানগুলো দেওয়া আছে, এখন বের করো তুমি কার মান? ইএস এর মান। ভোল্টেজ ড্রপে লাগবে না। ঠিক আছে? তাহলে এখন এই অঙ্কে আমি যদি এই মান দেওয়া আছে আর এই মানটা বের করতে চাই, তাহলে একটু বলো তো এইটা আর এই আস্তে আস্তে সার্কিট তো আমরা এদিক থেকে এদিকে যাই, তাহলে এখানে যা দিয়ে হয়, তারপর এখানে কিছু ড্রপ হয়, তারপর এখানে পাই, তারপরে এখানে কিছু ড্রপ হয়, তারপরে কি পাই? এখানে পাই, তাই কি না? তাহলে এ আর এ তো এখন পরস্পর সমান হবে? হবে না, মধ্যখানে এখানে কিছু ড্রপ হবে। তাহলে এই ভোল্টেজ ড্রপ আর এই ভোল্টেজ যদি যোগ করি তাহলে কি আমি এই ইএস পাবো? বলো তো, পাবো না? সবাই কি বুঝেছো নাকি? অথবা একই কথা, অথবা এখান থেকে এই ভোল্টেজ ড্রপ যদি মাইনাস করি তাহলে এই টার্মিনাল ভোল্টেজ পাবো, একই দাঁড়াবে। দেখো তো, এই যে ইএস থেকে যদি আমরা এখানকার ভোল্টেজ ড্রপ বাদ দিই, এই টোটালটার আমি নাম দিয়েছি ভোল্টেজ ড্রপ, এটা যদি বাদ দিই তাহলে আমি কি পাবো? টার্মিনাল ভোল্টেজ পাবো বা এই যে সেকেন্ডারি পাবো। হ্যাঁ, অথবা এই মাইনাসটা সমান ওইদিকে পাঠিয়ে দিলে কি হবে? প্লাস হবে। তো একই কথা, ড্রপ আর এটা যোগ করলে আমি কি পাবো? এখানকার ভোল্টেজ পাবো। ঘুরে ফিরে তো একই কথা আসছে নাকি? তাই তো? তাহলে এখন তোমার দেখো তো টার্মিনাল ভোল্টেজের মান দিয়ে আছে 415, বের করতে হবে কার মান? সেকেন্ডারি আবিষ্ট ভোল্টেজ। এখন শুধু লাগবে কি? ভোল্টেজ ড্রপ। লাগবে কি বলো তো? ভোল্টেজ ড্রপ। তাহলে ভোল্টেজ ড্রপের সরাসরি আমরা সূত্র জানি। হ্যাঁ হ্যাঁ, একটা সেকেন্ডারি সাপেক্ষে আর একটা কিসের সাপেক্ষে? প্রাইমারি সাপেক্ষে। তাহলে এখানে সেকেন্ডারি কারেন্ট দিয়ে আছে, সেকেন্ডারি নিয়ে কাজ, তাহলে আমি কোন সাপেক্ষে কাজ করব? সেকেন্ডারি সাপেক্ষে কাজ করব। এখন সেকেন্ডারি সাপেক্ষে ভোল্টেজ ড্রপের সূত্র দেখো তো, এটা ছিল কিনা আমার সাথে সবাই? যে আইএস, হ্যাঁ, R02, তাই তো? অথবা অথবা RE ডবল ড্যাশ ডবল প্রাইম। ঠিক আছে, একই কথা না? আচ্ছা, তারপরে কি হবে? cos থিটা প্লাস মাইনাস, হ্যাঁ, XC ডবল ড্যাশ অথবা X02, তারপরে কি হবে? sin থিটা। এটা হবে কিনা সূত্র? হ্যাঁ, সেকেন্ডারি সাপেক্ষে, এই যে সেকেন্ডারি কারেন্ট, এগুলো সব সেকেন্ডারি সাপেক্ষে টোটালটা, এই সেকেন্ডারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট, সেকেন্ডারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট, তাই কিনা? সবাই কি বুঝছো? তাহলে এখন তোমার জাস্ট এই আইএস এর মান তো জানি 10 অ্যাঙ্গেল মাইনাস সামথিং, আবার পাওয়ার ফ্যাক্টর দিয়ে, এই যে পাওয়ার ফ্যাক্টর যে 0.8 দেওয়া, এটার সাহায্যে আমি cos থিটা sin থিটা মান বের করতে পারবো। cos থিটা মান সরাসরি 0.8, আবার sin থিটার মান বের করতে পারবো। তাহলে বের করতে হবে শুধু আর ইকুইভ্যালেন্টের মান আর কি x ইকুইভ্যালেন্টের মান সেকেন্ডারি সাপেক্ষে তালিত হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখন সেকেন্ডারি সাপেক্ষে r এর মান বের করতে হবে, সেকেন্ডারি সাপেক্ষে x এর মান আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে আসো, তাহলে আমরা জানি যে R02 অথবা RE ডবল প্রাইম, এটা মানে কি? সেকেন্ডারি সাপেক্ষে টোটালটা। তাহলে সেকেন্ডারি সাপেক্ষে যখন টোটালটা, সেকেন্ডারি নিজে তো হবে, পাশাপাশি প্রাইমারিটাকেও সেকেন্ডারি সাপেক্ষে উল্টাই ফেলবে, এটা তো আমরা জানি। তাহলে আসো তো, তাহলে সেকেন্ডারি রেজিস্ট্যান্স কত? 0.75, বুঝো। আর এই সেকেন্ডারির সাপেক্ষে যখন আমি প্রাইমারির মানটা নিয়ে আসব, তখন কি হবে? এই স্কয়ার দ্বারা আরপি এর সাথে কি হবে? ভাগ হবে, তাই কি না? এটা তো আমরা জানি। তাহলে এখন কি হবে? 0.75 প্লাস কি হবে? আরবি এর মান কত? 0.15 ডিভাইডেড, ওই যে এর মান প্রথমেই বের করেছি 0.5, তার মাথায় কি হবে? স্কয়ার। ঠিক আছে, তাহলে কত হবে? 1.35। এবার যখন আমি x02 অথবা xc ডবল প্রাইম করব, এটার মানে কি? সেকেন্ডারি সাপেক্ষে টোটাল এক্সট্রা, তাহলে নিজে সেকেন্ডারি যা ছিল সেটা তো হবেই, প্লাস ওইটাকে প্রাইমারিটাও সেকেন্ডারি সাপেক্ষে পরিবর্তন করবে। তাহলে xs এর মান কত? 1.5 প্লাস এখানে সূত্র হবে কি? x প্রাইম ডিভাইডেড বাই কি? a স্কয়ার। তাহলে 1.5 প্লাস x বি হচ্ছে 0.3 ডিভাইডেড বাই 0.5 কি স্কয়ার। তাহলে কত হবে বলো? 2.7 হয়ে গেল। এখন জাস্ট মান বসাও। তাহলে আইএস এর মান কত বলো? 10 অ্যাঙ্গেল 36 পয়েন্ট -87। আর এই ডবল ড্যাশের মান কত? 1.35 ইনটু cos থিটার মান কত? 0.8। কত cos থিটার মান? পাওয়ার ফ্যাক্টর মানে তো সরাসরি cos থিটার মান কত? 0.8। এবার এটা ল্যাগিং বলে দিছে, তাহলে ল্যাগিং, এটা তো ভোল্টেজ ড্রপ করছি, তাহলে ল্যাগের ক্ষেত্রে কারেন্ট মাইনাস, কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে কি হবে? প্লাস হবে, তাই মধ্যখানে কি চিহ্ন হবে? প্লাস। বলে দিছিলাম এখানে, স্পষ্ট বলে দিছিলাম। আচ্ছা, এবারে xc ডবল ড্যাশের মান কত? 2.7। এবার sin থিটার মান লাগবে না? হ্যাঁ, তাহলে দেখো sin থিটার মান ভাইয়া তাহলে আমি কিভাবে বের করতে পারি? তাহলে শিখাই দিই যারা পারো না। তাহলে cos থিটার মান 0.8, এখান থেকে থিটার মান বের করেছো, তাহলে এবার জাস্ট এটা লিখবা যে sin থিটা। তাহলে sin থিটার মান কত? 36.87। অতএব এখান থেকে sin থিটার মান কত? তাহলে কত হবে বলো? 0.6। তাহলে এখানে বসাবো কত? 0.6। বুঝেছো? তাহলে এখান থেকে তুমি এই টোটাল হিসাব করলে কোন কি পাবা? ভোল্টেজ ড্রপ। তাহলে কত হবে বলো?
27 অ্যাঙ্গেল মাইনাস 36.87 ভোল্ট হয়েছে এস না ভোল্টেজ ড্রপ বের করে এবারে এই যে আমাদের সূত্র চলে এসেছে তাহলে আদিষ্ট ভোল্টেজ সমান সমান টার্মিনাল প্লাস ড্রপ 10 আসছে তোমাদের আরেকবার বের করো ওই অন্য অ্যাঙ্গেল দেয়া না হোক তাই কি দিয়ে নেই সমস্যা নেই জিরো বসো ঠিক আছে না ভাই 10 অ্যাঙ্গেল মাইনাস 99 আমার এটা আসলাম না সবাই এই সূত্র সম্পর্কে অবগত এটাকে দেখাচ্ছি যে এটা সমান এই দুইটা ড্রপের সমান তাহলে এটা বের করতে হবে তাহলে ভিটির মান কত 415 আর এর মান কত 27 অ্যাঙ্গেল 36.87 তাহলে দেখো কত হয় না না অ্যাঙ্গেল আছে এখানে আছে প্রাইমারি ও সেকেন্ডারি ইএমএফ ভোল্টেজ নির্ণয় করো তেমন দুইটা প্রশ্ন এই প্রাইমারিরও বের করতে হবে সেকেন্ডারি বের করতে হবে তো প্রথমে সেকেন্ডারি বের করতে হবে তারপর প্রাইমারিতে ঝাঁপ দেব তার আগে তো প্রাইমারি দিতে পারছেন তাহলে আমরা সেকেন্ডারির মান বের করছি সেকেন্ডারির মান ওদের আছে এই যে 442 অ্যাঙ্গেল 1.75 ঠিক আছে হ্যাঁ 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 তাহলে এখন বলো আমাদের তো আসলো ভাই ভাই আমাদের 436 আচ্ছা ভাই কি এসে তো যোগ হয়েছে এখানে দেখো তো 37.90 আর অ্যাঙ্গেল আছে -2.1 তো মান বসানো ঠিক আছে কিনা দেখো 0.15 0.3 আর এটা কত দেখি 1.5 0.75 ঠিক আছে আচ্ছা ভাই আমি একটা কথা বলবো বলো। ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কি করে আছে এটা ক্যালকুলেশন করো এটাই তো 10 অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা ব্যবহার করলাম এটা তো আমাদের ভোল্টেজ ড্রপ ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে ভাই আমরা যে আইএস নিছি আর এ নিছি আর cos থিটা তো মানে ভাই ওই ভোল্টেজ অ্যাঙ্গেলটাই তো বোঝাচ্ছে তাহলে আইএস এর অ্যাঙ্গেলটা না নেওয়া উচিত না 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 অ্যাঙ্গেল ঠিক আছে না ভাই কোনটা তো আমরা cos থিটার মধ্যে নিছি cos থিটা sin থিটার মধ্যে ওই অ্যাঙ্গেল ঠিক আছে তাহলে পাওয়ারের সূত্র আমরা কি লিখতে পারি আই যে ডিএস ও আচ্ছা আচ্ছা দেখো তো করে দেখো তো 10 মিনিট করো করো ভোল্টেজ ড্রপ করতে পারে না আইএস আর ভিজেড মানে হচ্ছে জেড এর মান আর আইএস এর মান দিয়ে ভাই অ্যাঙ্গেল না দিলে তো সিম্পল শুধু 27 হবে তাই ইয়েস আমার হবে না। ওইভাবে করে আসছে ভাই হচ্ছে 442.20 আসছে তাহলে এটার মান তো 10 আছে নাকি 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং তাহলে মাইনাস আর ই ডবল ড্যাশ xc ডবল ড্যাশ 1.35 0.8 প্লাস 2.7 মানগুলো একটু বের করা দেখো ঠিক আছে কিনা 0.6 আমি আছে ভাই ওগুলো তো বইয়ের সাথে আছে সেম আছে আচ্ছা এখানে কি হবে আইএস ওটা ঠিক আছে তাহলে এখানে প্লাস আর ই ডবল ড্যাশ 87 আসছে তো এটা ঠিক আছে মাইনাস দিয়ে তো তাহলে এটার যদি কোনো সমস্যা থাকে আমি আমার নোট বের করে দেখবো নি যে কোনো সমস্যা থাকলে আমি তোমাদের এসে ক্লিয়ার করতে পারবো যে অঙ্কের কোনো উত্তরে সমস্যা আছে নাকি এখানে কোনো মিস্টেক আছে তাহলে কোনোভাবে আমরা যদি ইএসটা বের করতে করে ফেলতে পারি তাহলে এটা সেকেন্ডারি কি ছিল ইএমএফ এখন তোমার বলেছে সেকেন্ডারি ইএমএফ বের করা আর একটা কিসের ইএমএফ বের করা প্রাইমারি বের করো না তুমি কিভাবে বের করবে তাহলে সেকেন্ডারি মান এখানে পাবা তাহলে সূত্র লিখবা ইপি বাই ইএস সমান সমান এ এই তো সেকেন্ডারি মান এখান থেকে পাবা এর মান আছে কত 0.5 সেখান থেকে তুমি কি পাবা প্রাইমারির আবিষ্ট ভোল্টেজ পাবা আমার কথা বুঝছো তাহলে এটা যেটা এক্সাক্ট জিনিস সেটা আমি কালকে এসে তোমাদের সমাধান করে দেব যে এখানে কোনো মিস্টেক আছে কিনা তাহলে সেম অঙ্ক পরেরটা করব সেম ঠিক আছে তাহলে ওইটা করতে গিয়ে আমরা দেখি কোনো ইএস হয় কিনা ওয়ান ফেজ ট্রান্সফরমার হ্যাঁ তাহলে আমরা ওয়ান ফেজ ট্রান্সফরমারই করছি থ্রি ফেজ এর মধ্যে সিলেবাসে নেই ওয়ান ফেজ ট্রান্সফরমারে Z1 এর মান দেয়া আছে আর একটা কি দেওয়া আছে Z2 তাই তো তাহলে Z1 এর যে মানটা দিয়া বলো তো কার মান দেয়া এটা তুমি এটা চিত্র না আঁকালেও পারবা দেখো এবার বুঝতে পারবে তাহলে Z1 এর মান কত দিয়া বলো তো 1.4 4 প্লাস 0 5.2 আর Z2 এর মান কত দিয়া 0.0117 0117 117 প্লাস 0 0.0466
66 ওকে তাহলে Z1 এর যে Z1 মানে কি প্রাইমারি মান দিয়া তাহলে Z এর মধ্যে থাকে আমি জানি R প্লাস G অফ XL তাই না তাহলে এখানে R1 সমান সমান 1.4 আর X1 সমান সমান কত হবে 5.2 আবার R2 সমান সমান মানে সেকেন্ডারি এগুলো সব সেকেন্ডারি তাহলে এটা কার মান R2 এর মান তাহলে 0.0117 আর X2 এর মান কত 0.0466 ঠিক আছে তাহলে সিম্পল এইভাবে দিয়াতেও কিংবা z আকারে দিয়াতে তুমি এই আকারে নিয়ে আসতে পারবা না তাহলে পারবা এখন আমাদের বলছে যে ইনপুট ভোল্টেজ 6600 ভোল্ট ইনপুট ভোল্টেজ মানে কি প্রাইমারি ভোল্টেজ তাহলে প্রাইমারি ভোল্টেজ VP এর মান কত 6600 ভোল্ট আর কি বলা আছে টার্ন রেশিও 10/1 তার মানে কি 10/1 মানে কি টার্ন রেশিওর মান 10 ঠিক আছে আচ্ছা আর কি দেওয়া আছে লোডে 0.8 পাওয়ার ফ্যাক্টর লাগে 300 অ্যাম্পিয়ার সরবরাহ করা হলে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ বের করতে হবে বুঝো 300 অ্যাম্পিয়ার সরবরাহ করছি তাহলে সরবরাহ কারেন্ট মানে কি সেকেন্ডারি কারেন্ট সরবরাহ কারেন্ট মানে কি সেকেন্ডারি তাহলে IS এর মান কত দিয়ে আছে বলো 300 আর কত লেখ 0. কত 8 মানে আগেরটার কত তাহলে আগেরটা আবার লেখ তাহলে কি হবে -36.87 বের হইছিল মনে আছে এর আগের অঙ্কে যে পাওয়ার ফ্যাক্টর সমান কত বের হইছিল 0.8 মানে cos থিটা অতএব থিটার মান বের হইছিল আমাদের কত 36.87 তাহলে এখন দেখো বসাইছি আর আছে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ এবং কিলোওয়াটে পাওয়ার আউটপুট পাওয়ার বের করো বুঝো তাহলে প্রথম বের করতে হবে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ তাহলে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ মানে কি এটা VS বা VT এর মান হ্যাঁ তাহলে VS বা VT এর মান যদি বের করতে চাই তাহলে আর কিসের মান প্রয়োজন কিসের মান বের করতে হবে ES এর মান লাগবে তাই কি না কার মান লাগবে ES আর এখানে লাগবে ভোল্টেজ ড্রপ এই দুটোর মান প্রয়োজন এখন এই জায়গায় তো পৌঁছাবো এখন তার আগে দেখো ক্লু দেওয়া আছে কি কিসের মান দিয়ে আছে জানো ভোল্টেজ কারেন্ট ধরে রেশিও ওই দিয়ে আছে বের করতে হবে হ্যাঁ ওটা তো EP যে আছে না ভাই যেহেতু আমাদের বলতে যে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ তার মানে তো ভাই এটা VS বের করতে হবে তার মানে EP এর মানটা দেওয়া আছে এখন দেখো এই যে এইটার জন্য এটা দেখলাম সেটা হচ্ছে যে দেখো তোমাদের যে 6600 ইনপুট ভোল্টেজ দেয়া ছিল ভালো করে দেখো তো 6000 কত 600 তাহলে এই 6600 ইনপুট ভোল্টেজ এর মাধ্যমে আমরা কার মান বের করব বলো তো ওই যে ES এর মানটা বের করব এই EP এর মানটা বের করব এই সরি ES এর মানটা বের করব ঠিক আছে তার মানে তোমার ওই 6600 কার মান EP এর মান EP এর মান ঠিক আছে বুঝছো তাহলে আমরা এখানে যে VP রা নিছি এখন ইনপুটটা এই জায়গায় আমার নিতে হবে তাছাড়া আমার মান নেই তো বুঝছো এখন এর সাহায্যে আমি ES এর মানটা বের করতে হবে কেন ES লাগবে কারণ তুমি VT এর মান যদি বের করতে চাও ES থেকে এই ড্রপটা বাদ দিলে তুমি VT পাবা তাহলে ES লাগবে আর VT তো আমি বের করবই ভোল্টেজ ড্রপ তো আমি বের করবই এর আগে আমরা যেভাবে বের করলাম এবারেও সেভাবে বের করব তাহলে ES এর মানটা যদি বের করতে হয় তাহলে আমার EP এর মান দরকার EP আর ES এর রেশিওর মান থেকে আমি কার মান বের করে নিয়ে VS তাহলে EP এর মান এখন তুমি কিভাবে পাবা EP এর মান এই যে EP বাই ES বুঝলে জিনিসটা এখন এই জন্য তুমি কি করবা ওই যে ইনপুট ভোল্টেজটা সেটাই তুমি আপাতত কার মান ধরে নিবা বলো তো EP এর মান ধরে নিবা তাহলে এটা কার মান আমাদের EP এর মান এটা আমাদের অঙ্ক অনুযায়ী ঠিক আছে তাহলে EP এর মান আমি জানি তাহলে এখন আমি EP বাই ES সমান সমান A তাহলে EP এর মান হচ্ছে 6600 ES এর মান আমি বের করব আর এর মান কত আছে 10 তাহলে অতএব ES সমান সমান 660 ভোল্ট তার মানে এর মান কত 660 এখন 660 থেকে ভোল্টেজ ড্রপ যদি বাদ দিই তাহলে আমি কি পাবো এখানকার টার্মিনাল পাবো বুঝা গেছে নাকি বোঝা যায়নি তাহলে আবার তুমি যদি এই ভোল্টেজ ড্রপ বের করতে চাও তাহলে ভোল্টেজ ড্রপের সূত্র ঠিক একই সেকেন্ডারি সাপেক্ষে ওটা কি সাপেক্ষে সেকেন্ডারি তাহলে একই সূত্র হবে কি হবে IS তারপরে কি হবে RE ডবল প্রাইম তাই তো সেকেন্ডারি সাপেক্ষে ইন টোটালটা তারপরে কি হবে cos থিটা এবার ল্যাগ থাকলে এখানে কি হবে প্লাস XC টোটালটা তারপরে কি হবে sin থিটা এখানে আসবে শেষ তাহলে এখন তোমার RE ডবল লাইন বের করতে হবে আর কি XC ডবল লাইন বের করতে হবে তাহলে তো হয়ে যাচ্ছে তাই তো তাহলে এখন RE ডবল ড্যাশ সমান কি হবে সেকেন্ডারির সাথে কি টোটালটা তাহলে সেকেন্ডারি নিজে প্লাস প্রাইমারিটাকে সেকেন্ডারিতে উল্টাই দেব তাহলে কিভাবে উল্টাবো হচ্ছে কি করে প্রাইমারির সাথে কি a স্কয়ার কি করে ভাগ করে তাই তো তাহলে এখন কি হবে RS এর মান কত 0.0117 প্লাস RP এর মান কত 1.4 ডিভাইডেড বাই 10 স্কয়ার এর মান কত 10 ঠিক আছে আবার
xc ডবল ড্যাশ সমান কি হবে xs নিজে প্লাস xs ড্যাশ, তাহলে xs প্লাস কি হবে xp ডিভাইডেড বাই কি হবে a স্কয়ার, তাহলে xp এর xs এর মান কত 0.0466, xp এর মান কত 5.2 ডিভাইডেড বাই কত স্কয়ার 10 স্কয়ার হয়ে গেল ওটা একটা ভাই 0.0257, তারপর এটা বলো 986 তাই তো? আচ্ছা তাহলে এবার মান বসাই, তাহলে আইএস এর মান কত 300 অ্যাঙ্গেল মাইনাস 36 সামথিং, তাহলে 300 অ্যাঙ্গেল মাইনাস 36.87 হয়েছে। আর এর মান ডবল ড্যাশের মান কত 0.0257 ইনটু cos থিটার মান কত 0.8 তাই তো? আবার x এর মান কত x এর ডবল ড্যাশের মান 0.0986 ইনটু sin থিটার মান কত, এর আগে আমরা বের করলাম না, cos থিটার মান এত হয়েছিল আর sin থিটার মান কত হয়েছিল 0.6, তাহলে 0.6, তাহলে এখান থেকে পাবা তুমি কিসের মান ভোল্টেজ ড্রপের মান, তাহলে কত হবে বলো 916 না 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 আমি এই অংশে বলেছি, এই অংশে তো আমাদের এই অংশটা কিছু দেওয়া নেই, হ্যাঁ ভাই যেটা সাথে মিলছে ইন হয়েছে 23.916 কত কত 23.916 9 মাইনাস এবার এখানে কি হবে তাহলে কত অ্যাঙ্গেল তাহলে পেলাম টার্মিনাল ভোল্টেজ এই হচ্ছে কি সরি না না আমরা কেবল টার্মিনাল ভোল্টেজ পাইনি, তাহলে এই যে ইএস সমান সমান কি হবে এই দুটার যোগফল তাই তো, ভোল্টেজ ড্রপ প্লাস কি হবে টার্মিনাল, এখন টার্মিনালের মান বের করতে বলেছে তাই কি না, তাহলে আমি কি লিখবা ইএস এর মান 660 এই যে বের করেছিলাম, বের করিনি, ভোল্টেজ ড্রপের মান বের করলাম 23.916 তাই তো, তাহলে এর এবার হচ্ছে কি ড্রপও দিয়ে দিলা তুমি, দাও একবার সরি অ্যাঙ্গেলও দিয়ে দিলা, অ্যাঙ্গেল আকারে বের সমস্যা নেই, তাহলে বলো ভিডিওর মান কত হবে, মিলেছে কত অ্যাঙ্গেল বাদ দিলে 636, তাহলে তুমি অ্যাঙ্গেল সহ যদি দাও তাহলে এটা দিলে কোনো সমস্যা নেই। ও তার মানে এর আগের অঙ্কে আমরা অ্যাঙ্গেল সহ দিছি বলে মানে এরকম হচ্ছে, অ্যাঙ্গেল বাদ দিলে ভাই আমাদের তো যে মানটা হয়ে দিয়া ওটা তো এই মানটাই পড়েছি, জিরো অ্যাঙ্গেল জিরো ধরে অ্যানসার দেয়া হয়, কারণ আমরা তো বই তো অ্যাঙ্গেল ধরে করা না, তাহলে অ্যাঙ্গেল ধরে করলে তো প্লাস মাইনাস কিছু আসবে উপরে বা নিচে। কোন জায়গায় এই মানে এর আগের অঙ্কের কথা বলছেন, আগের এটা অঙ্কে বসাইছে ভাই, যখন এই মানগুলো আপনি বসাচ্ছেন না তখন বইয়ে ওই যে -36.87 যেটা কারেন্টের অ্যাঙ্গেল ওটা বসাচ্ছেন, কই না বসে দেখো তো এর আগের অঙ্ক ভাই আসছে ঠিক হচ্ছে না বসালে ঠিক হচ্ছে, মানে অ্যাঙ্গেল না বসালে ওটা আসছে হ্যাঁ, আর অ্যাঙ্গেল এটা বসালে এটা অ্যাঙ্গেল আসছে, বসালে তো অ্যাঙ্গেল বসাই যেটা আসলে কোনটা এখান থেকে এবার তো অ্যাঙ্গেল বসাইছি তাহলে হ্যাঁ তার সমস্যা আছে ভাই, ওই যে অ্যাঙ্গেলের মান আসছে একটা কোণের মান হয়তো বা এটা ঠিক আসছে এই পাশের মানটা, কিন্তু একটা অ্যাঙ্গেলের মান থাকতেছে তো, অ্যাঙ্গেলের মান থাকবে, অ্যাঙ্গেল মান থাকলে সমস্যা নেই, অ্যাঙ্গেল দিলাম সমস্যা নেই, তোর অ্যাঙ্গেল দিই না আমি অ্যাঙ্গেল দিছি, আগেটা না এটা কোনো ব্যাপার না, কিন্তু আমি বলছি যে এই মানে চেঞ্জ আসছে কিনা, আরেকটা ট্রাই করো দেখেন মিলবে না হয়তো। আচ্ছা, ভোল্টেজ আচ্ছা। ড্রপে চেঞ্জ আসেনি, কিন্তু এই যে ইএসএ চেঞ্জ আসছে, এখানে চেঞ্জ হয়ে গেল তাই তো, ওদের 636 আসছে আমাদের 641 পয়সা এক্সেল এসেছে, যদি এই অ্যাঙ্গেল এখন আমরা না নিতাম তাহলে ঠিকই আসছে, ঠিক আছে। এটা থেকে এটা বাদ দিলে তাই তো, এরকম তো ও বুঝছি সমস্যা নেই, ভাই ওদের তো জিরো অ্যাঙ্গেল নিয়ে করা সবগুলো, না জিরো অ্যাঙ্গেল না, তুমি এখানে যা আসবে তুমি তাই দিলে অ্যাঙ্গেল সহ দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তোমার এই উত্তরটা গ্রান্টেড হবে, আমার কথা বুঝলে জিনিসটা, তুমি যদি এইটা সহ ধরে এটা না মান বের করো তোমার কনফিউশনে কোনো সুযোগ নেই, তুমি অ্যাঙ্গেল যদি না ধরো তাহলে ওই মানটা আসলো, আর যদি অ্যাঙ্গেল ধরো তাহলে মান একটু চেঞ্জ আসলো, তুমি অ্যাঙ্গেল সহ উত্তর দিলে কোনো সমস্যা নেই, আমার কথা বুঝছো জিনিসটা, তাহলে এখানে কত হবে 541 বলো 027 027 অ্যাঙ্গেল 1.28 1.28 ভাই আরেকটা বই দেখবেন না, ওই এইটা আমি কালকে তোমাদের জানাবো সমস্যা নেই, ঠিক আছে, তাই বলছি মানে যদি অ্যাঙ্গেলের জন্য সমস্যাই থাকে তাহলে ওইটাই তোমার বললাম, কালকে আমি তাও এটা ক্লিয়ার করে দিব যে কি কারণে এই সমস্যাটা হচ্ছে, যদি অ্যাঙ্গেলের কারণে সমস্যা হয়ে থাকে তাহলে কোনো সমস্যাই না, তুমি সিম্পল 641 দাও আর 641 পয়েন্ট সামথিং অ্যাঙ্গেল দাও, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার এখন তোমাকে কি বের করতে বলছে, এখনো লাস্ট আরো একটা প্রশ্ন আছে, কি বের করতে বলেছে আউটপুট পাওয়ার, কিলোওয়াটে আউটপুট পাওয়ার, কিলোওয়াট মানে কি অ্যাক্টিভ পাওয়ার না, তাহলে আউটপুট পাওয়ার
পি আউটপুট সমান সমান আউটপুটে কি থাকে সেকেন্ডারি, তার মানে ভিএস আইএস cos থিটা, তাই তো? তাহলে ভিএস এর মান কত হবে? টার্মিনাল ভোল্টেজটা ভিএস এর মান 641 পয়েন্ট সামথিং, পাওয়ারে আর অ্যাঙ্গেল নিয়া লাগে না। আইএস এর মান কত? 300 না? আচ্ছা, আর ইনটু cos থিটা এর মান আমরা একবারে কত বসাতে পারি? 0.8 বসাতে পারি। এবার কিলোওয়াটে বের করবা, ওয়াট বের হবে কিন্তু তাকে 1000 দিয়ে ভাগ করে কিলোওয়াট, কারণ তোমার বলেছে কিলোওয়াটে আউটপুট বের করো, তোমার উল্লেখ করে দিয়েছে। বুঝলি জিনিসটা? তাহলে ওয়াটে বের করলে কিন্তু একটু মার্ক কাটার সম্ভাবনা আছে। 153.8 হ্যাঁ 155.8 ওদের 660 ধরেছে না? ভাই উপরে 660 দিচ্ছেন ভাই ডিএসএল কোন নিয়মে কম বলো তো এই অঙ্কটা? অ্যাপ্রক্সিমেটলি করেছে এই জায়গায়। হ্যাঁ বলো। এই যে আমরা ভোল্টেজ ড্রপটা যা ই করছি আমরা বুঝতেছি এটা কি বাপ ফ্যাক্টরের মান দেওয়া আছে এই দিকে কি বুঝতেছি ভোল্টেজ ড্রপ ঘটবে এখানে। হ্যাঁ এটাও বলতে পারো, ঠিক আছে। তবে হ্যাঁ, তবে আমরা এই অঙ্কগুলোতে যেগুলো টার্মিনাল ভোল্টেজ বের করতে বলে বা এইটা, সেইগুলোতে আমরা এই ভোল্টেজ ড্রপ নিয়ে করি। তাছাড়া কোনো অঙ্কে আমরা এই ইপিএস আলাদা করি না, শুধু এই অঙ্কগুলোতেই করি, বুঝছো? তাহলে এখন অ্যাপ্রক্সিমেট এই জন্য আমরা ইপি আর ইএস ইপি আর ভিপি পরস্পর কি ধরে নিয়েছি? সমান ধরে নিয়েছি। যেটা সমান আমরা ধরেছি কত? 6600 ধরেছি না? এবার তুমি যদি চাও যে না ভাই আমি অ্যাপ্রক্সিমেট নিয়মে অঙ্কটা করব, তাহলে কি করবা তুমি? তোমার কাজ কি হবে? তাহলে এই জায়গায় রেজিস্টার আছে, এখানে রিঅ্যাক্টর আছে না? এখন একটা ঝামেলায় পড়বা শুধু, কি জানো? সেটা হচ্ছে যে এখানকার ভোল্টেজ ড্রপ বের করবে না। তাহলে ভোল্টেজ ড্রপ বের করতে প্রথমেই সূত্র লাগে কি? সেখানকার কারেন্ট, এখন প্রাইমারি কারেন্ট কি আছে? বুঝছো? তাহলে এখন প্রাইমারি কারেন্ট তুমি যদি বের করতে চাও, হ্যাঁ করা যাবে। তখন কি হবে? IS বাই IP সমান সমান এ। তাহলে IS এর মান দিয়ে তুমি IP এর মান বের করবা। বুঝছো জিনিসটা? অঙ্কটা অনেক লেন্থি হবে। তাহলে তুমি IP পাবা এখানে। আচ্ছা, এখানে আছে R1, এখানে আছে কি R2। তাহলে এখানকার একত্রে আমি বলছি কি? ভোল্টেজ ড্রপ। তাহলে ভোল্টেজ ড্রপ যখন বের করবা, তাহলে ভোল্টেজ ড্রপ বের করার পরে কি হবে? IP, তারপরে কি হবে? R01, তারপরে কি হবে? cos থিটা। এখানকার cos থিটা এখানে যে 0.8 রয়েছে তো সেকেন্ডারি বা লোডের cos থিটা দেবা। এই লোডের cos থিটা আমি এখানে প্রাইমারি ইউজ করব কি কারণে? ও, আর তখন cos থিটা দেয়া নেই। এখানে তো একটা কথা বলা আছে যে ভাই লোডের তাহলে শোনো, তাহলে সবই ঠিক আছে, শুধু ধরা খাবাই যে এই জায়গাটায় cos থিটা আর এর কি করতে গিয়ে sin থিটা কি ধরা খাবো। দেখো তো তখন তুমি কি করতে? ভোল্টেজ ড্রপ বের করে এই ভোল্টেজ ড্রপ আর এটা যোগফল হয়তো কি? এই ভিপি এর মান, তাই তো? তাহলে ভিপি এর 6600 সমান ভোল্টেজ ড্রপ প্লাস কি হতো বলো তো? ইপি দিয়ে এটা থেকে এটা মাইনাস করে তখন কার মান বের করতে বলো তো? ইপি এর মান বের করতে। অঙ্কটা অনেক লেন্থি হতো। ভাই কালকে আপনি এই টপিকটা কালকে আপনি বোঝায় নাকি ভালো করে? এই টপিকটা বলতে এইটাই, এই অঙ্কের নিয়মই এটা, বুঝছো? নিয়ম বলতে এটা, মানে জাস্ট ওই অঙ্কতে ক্যালকুলেশনে কোথায় সমস্যা হচ্ছে এটা তোমার বোঝাই দিব নিয়ম, ঠিক আছে? তাছাড়া অঙ্ক এই প্রসেসে তোমরা বইটা একটু দেখেন, আপনাদের মনে আরো ভালো করে দেওয়া থাকে। এখন এই হচ্ছে বিষয়। তাহলে বুঝছো তাহলে জিনিসটা? তাহলে আমরা অঙ্কটা এক্সাক্ট নিয়মে কেন করতে পারলাম না, অ্যাপ্রক্সিমেটে করলাম কেন? কারণ ওইটা করতে গেলে লেন্থি এমনিতে হবে, আবার এর কোনো পাওয়ার ফ্যাক্টর দেওয়া নেই প্রাইমারি। বুঝছো জিনিসটা? এই কারণে আমরা এই জায়গাটা কি হয়ে যাবে, মানে চেয়েও পারবো না। মানে তুমি চাইলে যদি এর পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকতো, তাহলে তুমি চাইলে কি করতে পারতা? এই একদম এক্সাক্ট নিয়ম দিয়ে তারপরে তুমি কি করতে পারতা? ইপির মান বের করে নিয়ে এসে তারপর অঙ্কে কাজে লাগাতে পারতা। আমার কথা বোঝা গেছে জিনিসটা? তাহলে এই জন্য আমরা কি করতে পারলাম না, এটা এক্সাক্ট করলাম না। এই জন্য প্রথমে আমরা অ্যাপ্রক্সিমেট এই ইপির মান আর ভিপির মান পরস্পর সমান ধরে নিয়ে আমি কি করলাম? এই সাইডটায় কাজ করলাম। এই সবাই কি বুঝছো নাকি বুঝুনি? তাহলে আমরা ট্রান্সফরমারও অ্যাপ্রক্সিমেট আর এক্সাক্ট এই জিনিসটা আমরা করতে পারি। আরো অ্যাপ্রক্সিমেট এক্সাক্টের বিষয়টা বুঝবা যখন আমি নো লোড টেস্ট আর হচ্ছে কি করাবো, শর্ট সার্কিট টেস্ট আর ওপেন সার্কিট টেস্ট করাবো, তখন এই জিনিসটা বুঝবো যে আমাদের অ্যাপ্রক্সিমেট হালকা এখানে ধরে নিয়ে কাজ করা লাগে। ঠিক আছে? ওকে, তাহলে ঠিক আছে। অঙ্ক করার প্রসেস বুঝেছো? প্রসেস আবার বলছি, তোমার প্রসেস অন্য কোনো না। আমি জাস্ট উত্তরে, তোমাদের তো ঝামেলা আছে, উত্তরে আমার খাতায় কোনো কিছু করা আছে না, ওইটা জাস্ট তোমাদের এসে বোঝাই দেব। তাছাড়া অঙ্ক করার প্রসেস এইটাই। ঠিক আছে? কোনটা প্রসেস ভাই? এই যে এই জায়গাটা টার্মিনাল ভোল্টেজ বের করতে বলবে, অথবা এইটার মান বের করতে বলবে, এটা দেয়া থাকবে, অথবা এটা দেয়া থাকবে, এটার মান বের করতে হবে। তখন আমার কি লাগবে? জাস্ট বের করার জন্য ড্রপটা বের করতে হবে। এখন ড্রপটা কিভাবে বের করব? এই যে ড্রপ বের করার সূত্র, সেকেন্ডারি সাপেক্ষে ইকুইভ্যালেন্ট, এইভাবে। বুঝা গেছে জিনিসটা? তাহলে এইভাবে ড্রপ বের করে এই যে এইটার মানে কি, এইটার এটা যোগফল সমান এটা পাবো, এই সূত্রের মাধ্যমে তখন আমার ভোল্টেজ ড্রপ বের করতে হবে। বুঝা গেছে? সব ভোল্টেজ ড্রপে একই রকম সূত্র। শুধুমাত্র তোমাদের কালকে করব কনফিউশন যে আমাদের
কোনটা নিতে হবে কিনা ওই জায়গায়, নাকি কোনের জন্য এই ঝামেলাটা হচ্ছে নাকি অন্য কোনো ঝামেলা আছে, এটা জাস্ট আমি এসে ক্লিয়ার করে দেবো ভোল্টেজ ড্রপের অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কগুলো ইয়ে করে দেবো। গত অঙ্ক যেটা করছিলাম সেটা মানে একটার মান আর এর মান অনেক বেশি আসছিল, আমরা একটু কমাই নিয়েছিলাম, মনে আছে? প্রথম এই 18 নম্বর যেটা করলাম 0.08 কত জন আসছিল, আমি লাস্টে দুইটা সংখ্যা নিলাম না। হ্যাঁ, এখন ওই দুইটা সংখ্যা নিলে মানে কোনো কম বেশি আসে কিনা এটা দেখতে হবে। প্রসেস কিন্তু আর শিখাবো না কালকে, ঠিক আছে। প্রসেস এইটাই, প্রসেস ঠিক আছে হ্যাঁ। ভাই। প্রসেসে তোমাদের শুধু উত্তরে কেন একটু ঝামেলা হচ্ছে কম বেশি হচ্ছে এটা জাস্ট তোমাদের ক্লিয়ার করব যে কোন জায়গায় সমস্যা কারণে উত্তরে কম বেশি হচ্ছে, ঠিক আছে? আর এই জিনিসটা ক্লিয়ার হইছো যে কেন হয় ইপি আর বিপি সমান ধরে নিলাম, আর আমরা অ্যাপ্রক্সিমেট নিয়মে করেছি। আর অ্যাপ্রক্সিমেট নিয়মে মানে বইয়ে করেছি আর কি, এইজন্য দুটো সমান ধরে নিছি। আমরা যদি এক্সাক্ট করতে যেতাম ওইভাবে আবার ভোল্টেজ ড্রপ এই অংশেও করতে যেতাম, আমরা ওই পাওয়ার ফ্যাক্টরে আমরা হচ্ছে এখানে ধরা খেয়ে যেতাম। এই কারণে আমরা অ্যাপ্রক্সিমেট ধরে নিয়ে কাজ করছি। ওকে, গেল তাহলে এই অঙ্ক। চারটা আছে, ল্যাগিং, একটা লিডিং, একটা রেজিস্টিভ, আর একটা কি নোলোড। ফুল লোডে তো ল্যাগিং লিডিং যেগুলো হচ্ছে না, এগুলো ফুল লোডে। নোলোড মানে কি, কিছু লাগানো নেই। আর ল্যাগিং লিডিং মানে কি, আমরা আউটপুটে ইন্ডাকটিভ লাগাইছি, তাই ল্যাগ হইছে। ল্যাগ কার কারণে হয়? ইন্ডাকটেন্সের কারণে হয় না, এর কারণে হয় না, আর লিড কার কারণে? ক্যাপাসিট্যান্সের কারণে। তাহলে আমরা লোড রাখা অবস্থায় মানে ফুল লোড রাখা অবস্থায় এমন কিছু আউটপুটে লাগাইছি, যার ওখানে কি লাগাইছি, এল লাগাইছি। এই কারণে আমার ওইটা কি হবে, ল্যাগিং। ল্যাগিং এর ক্যাপাসিটর লাগালে লিডিং, ক্যাপাসিটর লিডিং। ঠিক আছে, পরীক্ষার খাতাগুলো করেছি, কোচিং গুলোতে করেছি, হইছে, বুঝছো? এখন বিষয় আসবে, এটা আমি জাস্ট দেখে কালকে তোমাদের জানাবো কোন জায়গায় কি কারণে। মাথায় এটা করতে পারবো না, এই অঙ্ক আমার জেড দিয়ে করতে হবে। তুমি দেখা যাচ্ছে জেড দিয়ে করলে ঠিক আছে, এখন পরীক্ষা হলে ডুয়েটের পরীক্ষা হলে কি তোমার মাথায় জেড এর কথা মনে নেই, তুমি আর আর এক্স আলাদা আলাদা করে করবে, করতে পারো না? তাহলে কিসের কারণে তোমার উত্তরটা কম বেশি হচ্ছে? তো ভেক্টর ডায়াগ্রাম খুব ভালো করে আমরা শিখবো, ঠিক আছে? তাহলে আসো, ভেক্টর ডায়াগ্রাম শেখার আগে আমাদের সার্কিট আঁকাতে হবে।